আচ্ছা, তো আমরা ফ্রেমের হরাইজন্টাল ডিফ্লেকশন ক্যালকুলেট করতেছি। এক মিনিট। তো এখানে যে ফ্রেমটা আছে, এখানে ফ্রেমটা কয়টা রিঅ্যাকশন? এতে আছে 3টা, এ সাপোর্টে থাকবে 3টা, বি এফ সাপোর্টে থাকবে 2টা। এফ এখানে দেখাচ্ছি হরাইজন্টাল ভার্টিক্যাল, আর এখানে এতে থাকবে 3টা। সো 5টা আননোন হয়ে যাচ্ছে, ইনডিটারমিনেট স্ট্রাকচার না তারপরও। কারণ হচ্ছে কি, কারণ এখানে বি তে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ডি তে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, তাই তো? সো 2টা অ্যাডিশনাল কন্ডিশন থাকতেছে। তো আমাদের এটা ডিটারমিনেট স্ট্রাকচার। আমরা তাহলে এখানে চ্যালেঞ্জিং, আগের অন্যগুলোর থেকে এটাতে রিঅ্যাকশন বের করাটা একটু চ্যালেঞ্জিং, ঠিক আছে? সো এখন যাই হোক, আমরা রিঅ্যাকশন বের করার জন্য আমরা কি করছি, প্রথমে ডিইএফ, এই যে এই স্ট্রাকচারটা, ডিইএফ পার্টটা আলাদা করে নিছি, ঠিক আছে? এখানে এখানে আমরা রিঅ্যাকশন গুলো দিয়ে দিলাম। এখন কারো কোনো কোশ্চেন? আমি কিন্তু একটু রিভিউ করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলবা। সো ডি তে 3টা ইন্টারনাল ফোর্স হওয়ার কথা ছিল, এখানে একটা ইন্টারনাল মোমেন্ট যেটা, সেটা 0 হবে, কারণ ডি তে একটা হিঞ্জ আছে। তো আমরা ইন্টারনাল ফোর্স গুলো দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো। আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম ডি পয়েন্টে ইন্টারনাল ফোর্স দিচ্ছি, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। অন্য সাইডে যখন নিতে হবে, তখন আমাদের কি করতে হবে, এই এক সাইডের জন্য যেটা দিছি, আরেক সাইডের জন্য তার অপোজিট ডিরেকশনে দিতে হবে। সো আমরা এখানে ভার্টিক্যালটা আপওয়ার্ড দিলাম, হরিজন্টালটা রাইটওয়ার্ড দিলাম। এখন এখানে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি। সামেশন অফ এফএক্স যদি করি, তাহলে এইচডি প্লাস এইচএফ সমান পাচ্ছি 75। এখানে ইকুয়েশন নাম্বার দিই নেই, দেওয়া যেত। আমরা আসলে এখানে আরেকটা যে ইকুয়েশন বের করব, পরে আরেকটা পার্ট নিয়ে সেই দুইটা ইকুয়েশন সলভ করে বের করব দেখে আমি জাস্ট এইটাকে নাম্বার দিয়ে রাখছি। যাই হোক, তো এখন আমরা এফ এ যদি মোমেন্ট নেই, তাহলে কি কি ফোর্স মোমেন্ট দিবে? এই যে ভিডি ফোর্স যেটা আছে, ইন্টারনাল ফোর্স, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে পজিটিভ ভিডি ইনটু 5। এইচডি যেটা আছে, এইটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, সো পজিটিভ এইচডি ইনটু 5, ঠিক আছে? কোশ্চেন থাকলে বলবা, কিন্তু তোমরা চুপচাপ বসে এদিক ওদিক কিন্তু করবা না, অ্যাটেনশন ডেভিয়েট করবা না, ঠিক আছে? ডাইভার্ট করবা না। তো এখানে কি হচ্ছে, ইউডিএলটা টোটাল কতটুকু লোডের উপর ডিস্ট্রিবিউটেড? 5 মিটারের উপর। তাহলে টোটাল ইউডিএল আছে 32 ইনটু 5, 32 ইনটু 5। এখন এখানে এটা মোমেন্ট আর্মটা কত হবে? যতটুকু লেংথের উপর এটা ডিস্ট্রিবিউটেড, তার হাফ থেকে হবে। সো 5 এর হাফ, এটা হচ্ছে 2.5। এটা নেগেটিভ মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা মাইনাস। তারপর হচ্ছে 75, এইটাও মাইনাস মোমেন্ট দিচ্ছে, মাইনাস 75 ইনটু 5। তো এটাকে যদি সিম্পলিফাই করো, তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে। এখন আমরা, এটা ছিল আমাদের ডিইএফ এফ এর ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে আমরা ইন্টারনাল ফোর্সটা এভাবে ধরছিলাম। এখন আমরা বিসিডি পার্ট যদি নেই, তাহলে ডি তে ইন্টারনাল ফোর্সের ডিরেকশন কিরকম হবে বলো দেখি? আগেটা ঠিক উল্টাতে হবে। হ্যাঁ, তাহলে এটা কে কথা বললা? কি প্রতিম? প্রান্ত। প্রান্ত, সরি। ওকে, এটা কি হবে? ভিডিটা ভার্টিক্যাল না হয়ে এটা কি হবে? ডাউনওয়ার্ড। শুধু প্রান্ত আর প্রতিম এরাই অ্যান্সার করে। ফারজানা এর আগের দিন অ্যান্সার করছে, আর তো কেউ অ্যান্সার করো না। করো। সবাই অনেক স্ট্রেসে আছে, একটার পর কিসের একটা স্ট্রেস? কুইজ যাচ্ছে তো সেজন্য। কুইজ ল্যাব রিপোর্টার 3.2টাতে একটু টাফও বাকি সেমিস্টার গুলোর তুলনায়, সেজন্য। এই জন্য তোমাদের কথা বলাই বন্ধ করে, কথা বললে তখন দেখবে স্ট্রেস রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জমায় জমায় রাখলে তো স্ট্রেস বেড়ে যাবে। তোমাদের ক্লাসে সবচেয়ে বেশি কথা বলে কে? ম্যাম আমি। তুমি বেশি কথা বলো? আর দেখি এত কম কেন? 29 পার্টিসিপেন্ট, তোমাদের টোটাল স্টুডেন্ট নাম্বার কত?
51 তাহলে ম্যাম এত আজকে একটু কম, হ্যাঁ আজকে একটু কম ম্যাম সব ক্লাসেই। কেন ক্লাসের জন্য স্ট্রেস? হ্যাঁ কি টাইপের স্ট্রেস? বেন্ডিং, টুইস্টিং, শিয়ার ফোর্স, বিয়ারিং, কোনটা? সবগুলাই। সবগুলাই? তাই তো তোমরা স্ট্রেসের ভালো পেয়ে যাচ্ছ, একদম রিয়েলাইজ করে করে সেটা ভালো অ্যাপ্লাই করতে পারবা। ক্লাস করলে কথা বললে এগুলো স্ট্রেসটা রিলিজ হবে, এবং এগুলো আসলে কি পজিটিভ হিসেবে নিতে হবে। কিভাবে পজিটিভ? যে এটা আসলে তো লাইফে তো স্ট্রেস থাকবে, এটা শুধু তোমাদের জন্য নতুন না, তোমরা যখন এখন বড় হচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তো স্ট্রেসটা পাচ্ছ, মানে এই সিচুয়েশনটা কে তোমরা চিনতেছো, জানতেছো, এটাকে হ্যান্ডেল করা শিখতেছো, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা খুব ভুল কথা যে স্ট্রেস জিরো করে কোনো সিচুয়েশন তৈরি করা আসলে কিন্তু পসিবল না, কারণ তোমাকে এই রিয়েল পৃথিবীতে, ঠিক আছে, পৃথিবীতে চলতে গেলে তোমাদেরকে স্ট্রেস আসবেই, সে তুমি যে লেভেলেরই হও না কেন, ঠিক আছে। তো সেই এবং তুমি দেখবে যে একটা বাচ্চা সে যখন হাঁটতে পারে না, ওটা তার জন্য চ্যালেঞ্জিং, তো এগুলো আসবে, এগুলোকে এখন তোমাদেরকে বড় হওয়ার প্রসেস হচ্ছে এটা। তো এটা নতুন একটা প্রসেসে যাচ্ছ, সেটাকে শিখে নেয়ার একটা স্কোপ পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে নিতে হবে, একটু নিজেদেরকে গাইড করতে হবে, ঠিক আছে, পজিটিভ ভাবে নিতে হবে মোট কথা। আচ্ছা, এখন তাহলে এটা আছে রাইটওয়ার্ড ডিরেকশনে, এটা আমরা দিলাম লেফটওয়ার্ড ডিরেকশনে হরিজন্টাল ফোর্সটা, এটা আছে ভার্টিক্যালি, এটা দিলাম ডাউনওয়ার্ড, মোমেন্টটা আসবে না। তো এখন আমরা কোথায় মোমেন্ট নিলে সুবিধা হবে? আমরা এর আগে এফ এ মোমেন্ট নিয়ে ভিডি আর এইচডি রেসপেক্টে একটা ইকুয়েশন পাইছি, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি বি তে মোমেন্ট নেই, তাহলে ভিডি আর এইচডি রেসপেক্টে একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, বি তেও আমাদের ইন্টারনাল ফোর্স দিতে হবে, ঠিক আছে, যেহেতু এখানেও একটা সেকশন আছে। এখানে আগে আমরা এখানে সেকশন নেই নাই, ফার্স্ট টাইম নিচ্ছি, সো এখানে আমরা ইচ্ছা মতো আপওয়ার্ড আর রাইটওয়ার্ড ডিরেকশনে ইন্টারনাল ফোর্স দুটো দিয়ে দিলাম, এবং অ্যাজ ইউজুয়াল এখানে কোনো মোমেন্ট হবে না, কারণ এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। এখন তাহলে আমরা বি তে যদি মোমেন্ট নেই, ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ বলি, তাহলে কি হবে? ভিডি ইনটু, এটা ক্লকওয়াইজ পজিটিভ হবে, ভিডি ইনটু 5, এইচডি টা নেগেটিভ দিবে মাইনাস এইচডি ইনটু 4, ইউডিএল টা দিবে হচ্ছে 32 ইনটু 5 ইনটু 2.5। তোমাদের কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো, যে কেন এইভাবে নিচ্ছি, কেন আমরা এটা প্লাস হলো, এরকম যদি মনে করো যে না এটা তো আসলে এই আমরা আগেই শিখে আসছি, এই কোশ্চেন করা মিসকে ঠিক হবে না, সেটা করার দরকার নাই, তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নিলেই আমি খুশি হব। সো এটা হচ্ছে ইকুয়েশন 2 বললাম। সো ইকুয়েশন 1 এ যদি দেখো, এইচডি আর ভিডির একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন 2 তেও এইচডি আর ভিডির একটা ইকুয়েশন আছে 2, এই দুটা সলভ করে আমরা এইচডি পেলাম, এটা মাইনাস পাইছি, এই কারণে আমরা এখানে লেফটওয়ার্ড ডিরেকশনে বসাই দিয়ে এটাকে ঠিক ডিরেকশনে নিয়ে আসলাম। এখন আমরা সামেশন অফ এফএক্স করলেই এটার হরাইজন্টাল রিঅ্যাকশনটা পাবো, সেটা হচ্ছে 130.5। তারপরে আমরা আবার যদি এখন যাই, এবি পার্টটা যদি নেই, এবি পার্টটা নিয়ে আমি যদি এতে মোমেন্ট নেই বা বিতে মোমেন্ট নিতে হবে, কারণ বির ইন্টারনাল ফোর্স আমরা জানি না, বিতে মোমেন্ট নিলে ইন্টারনাল ফোর্স গুলো মোমেন্ট দিবে না, তখন শুধু কি মোমেন্ট দিবে? এই তিনটা। হরিজন্টাল ফোর্সটা আমরা জানি, ভার্টিক্যালটা আসলে মোমেন্ট দিবে না, কারণ এটা লাইন অফ অ্যাকশন এবি দিয়ে যাচ্ছে। সো এই হরিজন্টাল ফোর্স আর এই আননোন মোমেন্টাম থাকবে। সো সেখান থেকে একটা ইকুয়েশন, একটা আননোন, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এইখানে ইন্টারনাল ফোর্সের ডিরেকশনটা একটু খেয়াল করো, এখানে আমাদের এই সাইডেরটা এই জন্য আমি আগে ড্র করে দিছি বিসিডি তে, এটা ছিল আপওয়ার্ড আর রাইটওয়ার্ড, এখানে হবে ডাউনওয়ার্ড আর লেফটওয়ার্ড। সো এখানে আমরা যদি বি তে মোমেন্ট নেই, তাহলে আমরা
এম এর ভ্যালু পাচ্ছি -391.5 কিলো নিউটন মিটার, মাইনাস পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ধরছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা ক্লকওয়াইজ। আমরা গ্রিন কালার দিয়ে এভাবে মার্ক করে দিলাম, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন তাহলে আমরা বাকিগুলো ক্যালকুলেট করে ফেলতে পারবো এবং এগুলো আশা করি তোমরা পারবা। আমরা এইভাবে, এটা হচ্ছে এমপির জন্য যে রিঅ্যাকশন ডায়াগ্রাম সেটা পেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে ভার্চুয়াল লোডের জন্য যে রিঅ্যাকশন ডায়াগ্রাম সেটা। 1 মিনিট। আচ্ছা, এখন তাহলে আমাদের ভার্চুয়াল লোডের জন্য যে আমরা ক্যালকুলেশন করব, আমাদের ভার্চুয়াল লোডটা দিতে হবে কোথায়? এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলছি। এখন বলো, তোমরা দেখে গেছো বাট তোমরা আসলে জানো আমরা চাচ্ছি সি পয়েন্টে হরাইজন্টাল ডিফ্লেকশন ক্যালকুলেট করতে। এই কারণে আমরা সিতে একটা ইউনিট লোড দিতে হবে হরাইজন্টাল, তাই তো? আমরা একটা রাইটওয়ার্ড ডিরেকশনে একটা ইউনিট লোড দিলাম। কারণ এইটা রিঅ্যাকশন ক্যালকুলেট করাও ওই দিন ডিসকাস করা হয়েছে, তবে এইভাবে ইলাবোরেটলি দেখানো হয় না। এটা কি তোমাদের বলার দরকার আছে কিনা? তোমরা আদৌ করছো কিনা? তোমাদের তো আসলে মানে কিভাবে আমি করব, মোবিলাইজ করব, তোমাদের এগুলো করতে হবে তো। বোঝা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। করছো তোমরা? এই রিঅ্যাকশন কি ডিটেল বলার দরকার আছে? সিম্পল একটা মাত্র লোড আছে। আমরা প্রথমে ডিইএফ এর আর বিসিডি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো আগের মতো করে। পারবা না জি তোমরা? ম্যাম পারবো। শুধু প্রান্ত বললে হবে? বাকিরা কই? জি ম্যাম। ম্যাম পারা যাবে। ওকে, সানন্দা, তোমাকে কিন্তু আমি একটা দায়িত্ব দিছিলাম যে তোমাদের কোনো প্রবলেম হলে আমার সাথে কিন্তু ডিসকাস করবা। তুমি কিন্তু কোনো ফিডব্যাক দিচ্ছ না, সো আমি কোনো কিছু মানে আর কোনো এক্সট্রা অ্যাটেম্প নেওয়ার কোনো ট্রাই করতেছি না। আমি মনে করতেছি যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হলে কিন্তু তুমি আমার সাথে শেয়ার করবা, ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আমি আচ্ছা, এখন এখানে তাহলে আমরা এই রিঅ্যাকশন ফোর্স গুলো এরকম পাচ্ছি, ঠিক আছে? এখন তাহলে আমরা আসি আমাদের এমপির ইকুয়েশন ক্যালকুলেট করা, ঠিক আছে? এমপির ইকুয়েশন ক্যালকুলেট করার জন্য আমাদেরকে আসলে তাহলে চিন্তা করতে হবে কি বলতো, কয়টা সেগমেন্ট লাগবে সেটা চিন্তা করতে হবে না? জি ম্যাম। এখানে আমি একটু এঁকে দেখাই তোমাদের। এখানে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, আর এটা হচ্ছে ভার্চুয়াল লোডটা। এটা হচ্ছে এমপির জন্য যে ডায়াগ্রাম, এক্সটার্নাল লোডের কারণে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তো তোমরা, তাই না? জি ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার এমইউ বা কিউ ফোর্স সিস্টেম যেটাই বলো আর কি, ঠিক আছে?
এটা হচ্ছে এমইউর জন্য লোডিং ডায়াগ্রাম, এটা হচ্ছে এমপির জন্য লোডিং ডায়াগ্রাম। এখন তাহলে বলো, প্রথমে আমরা লেফট সাইড থেকে আসি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এ। এখন আসো লেফট সাইড থেকে এই এ, এ বি সি, এখানে কয়টা সেগমেন্ট হবে বলো? আমরা কি জানি, যদি মানে কনসেন্ট্রেটেড লোড থাকে, তাই তো? যদি কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে, কনসেন্ট্রেটেড লোড বা মোমেন্ট যদি থাকে তাহলে আমাকে সেখানে একটা সেগমেন্ট কনসিডার করতে হয়। এখন তোমাদের বলেই দিই আর কি, বিতে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। এখন এখানে কি এক্সটার্নালি কোনো অ্যাপ্লাইড লোড আছে যে এখানে কি একটা সেগমেন্ট কনসিডার করতে হবে কি হবে না বলো? হবে না। হ্যাঁ, এখানে তো যে ফোর্স সেটা ইন্টারনালি আছে। আমরা যেমন এই যে এখানে রিঅ্যাকশন ফোর্স দিছি, এখানে কিন্তু কোনো ফোর্স নাই। সো এখানে কিন্তু কোনো তার মানে সেগমেন্ট আসলে ইন্টারনাল মানে কনসেন্ট্রেটেড কোনো লোড নাই। সো আমাদের কি হচ্ছে, এ বি সি পুরাটাই একটা সেগমেন্ট নিতে পারি। সি তে একটা জয়েন্ট আছে, সো সি পর্যন্ত আমাকে, সি তে যে আমাকে থামতে হবে। সো এ বি সি একটা সেগমেন্ট হলো, ঠিক আছে? এরপরে আসো, জি ম্যাম। এরপরে আসো এই পার্টটাতে, সিডিই পার্টটাতে। এখানে ইউডিএল আছে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এই পার্টটার জন্য আবার কিছু নাই। তো এখন এখানে কি করতে হবে, কয়টা সেগমেন্ট নিতে হবে? প্রথমে আসি আমরা ইন্টারনাল হিঞ্জের জন্য, যেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জের জন্য তো আসলে এখানে কোনো আগের মতো ইন্টারনাল হিঞ্জের কারণে কোনো সেগমেন্ট এখানে কনসিডার করতে হবে না। এখন আসো, এখানে একটা ইউডিএল আছে। ইউডিএল তো কি আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা, পুরো স্প্যান জুড়েই আছে। সো আমরা তো এইটার স্টার্টিং এ একটা সেকশন নিচ্ছি, এটা এন্ডে একটা নিব, তাহলেই হয়। এখানে তো কনসেন্ট্রেটেড হিসেবে কোনো লোড নাই যে এর আগে কি হচ্ছে সাডেন চেঞ্জ হবে, তা না, এটা ইউনিফর্মলি চেঞ্জ হবে। তো আমরা একটা ইকুয়েশন দিয়ে এটাকে ডিসক্রাইব করতে পারবো। আমাদের কনসেন্ট্রেটেড লোড থাকলে ডায়াগ্রামটা কি হয়, ধরো এরকম থেকে এরকম হয়, সাডেন একটা চেঞ্জ আসে, যেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে, এই লাইন আর এই লাইন, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে কিন্তু তোমার ডিসক্রাইব করতে পারবো না। বা এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ধরো মোমেন্ট ডায়াগ্রাম, মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম থাকলে তো মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে। সো এখানে যে লাইন, এখানে আরেকটা লাইন হয়ে যায় কনসেন্ট্রেটেড লোড থাকলে মোমেন্ট ডায়াগ্রামে। সো একটা ইকুয়েশন দিয়ে আমি এক্সপ্রেস করতে পারবো না। কিন্তু ইউডিএল থাকলে কি হয়, একইভাবে যায় অথবা একইভাবে কমে, তাই না? তো একটা ইউনিফর্মলি রেটে যায়, সো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব করতে পারবো। তাহলে সিডিই পার্টটাতে আমরা একটা সেগমেন্ট কনসিডার করব। বোঝা গেল কিনা এটা? জি ম্যাম। ম্যাম। কারো কোনো ধরনের কনফিউশন থাকলে প্লিজ ডু নট হেজিটেট, আস্ক। ম্যাডাম এটা তো বুঝলাম না আসলে, দুটা সেগমেন্ট কিভাবে হলো, কি হলো? আমরা যদি মানে সি ইডারে যদি একটা বিম চিন্তা করি, তাহলে তো ম্যাম এটা যদি বিম ডি ড্র করি, তাহলে তো মানে একটা শেপ এসএফডি হ্যাঁ, ড্র করলে তো হাফ যেতেছে পজিটিভে আর হাফ যেতেছে নেগেটিভে। তারপরে যদি বিএমডি ড্র করি তাহলে তো ম্যাম মানে এর একটা হলো পজিটিভ কার্ভ আর একটা হলো নেগেটিভ কার্ভ হইতাছে। ধরো এটা, ধরো তুমি এখান থেকে যে কনসেন্ট্রেটেড মোমেন্ট আসছে, এরকম এত মোটা হয়ে গেল কেন? আচ্ছা, এখানে ধরো কনসেন্ট্রেটেড একটা নেগেটিভ মোমেন্ট এখান থেকে ছিল, এখান থেকে স্টার্ট করলো। এখন ইউডিএল থাকলে কিরকম হবে? তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারতেছি, হয়তো এরকম একটা ডায়াগ্রাম হবে। তুমি বলতেছো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, একই ইকুয়েশন দিয়ে করা যাবে কিনা? জি ম্যাম। যাবে তো? যাবে না? জি ম্যাম যাবে। এক্স এর ভ্যালুর উপর মানে এক্স এর মানে তোমার ইকুয়েশনে এরকম থাকে WL²/8। ধরো তোমার এই পার্টটা নাই, প্রথমে এইটুকু আগে বুঝাই। প্রথমে হচ্ছে এই মোমেন্টটা, ধরো একটা ইউডিএল এ এরকম একটা আছে। তো এখানে যদি আমি সেকশন নেই, মোমেন্টটা কি হবে? উপরে যে ডায়াগ্রামটা ড্র করে নিয়ে শেপটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হাফ হ্যাঁ, ওটা পর্যন্ত। আমি বলতেছি, আমি এটা একটু এটার থেকে আসলে সুবিধা হবে। এখানে হচ্ছে WL/2 * x
মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2, তাই তো? জি ম্যাম। ঠিক আছে। ঠিক আছে। এখন এই ইউডিএল এর জন্য তো এইটুকুই হবে আসলে। এই যে এই পার্টটা নেগেটিভ পার্ট থেকে আসছে কেন? আগের থেকে একটা জয়েন্টের কারণে আগে থেকে এখানে একটা ইন্টারনাল মোমেন্ট আছে, তাই তো? জি ম্যাম। এই এন্ডের মোমেন্টটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা তো এক্স এর উপর ডিপেন্ড করবে না। এই এন্ডের যে মোমেন্টটা আসবে এটা তো কনস্ট্যান্ট না। জি তো ম্যাম। এখানে একটা সামথিং এ বা বি সি ডি যেটা হোক, এখন এখানে মাইনাস যদি থাকে তো মাইনাস আগে থেকে আসলো, তারপরে এক্স এর ভ্যালু বাড়তেছে, মাইনাস থেকে এটা জিরোর দিকে যাচ্ছে, জিরো থেকে যে এটা পজিটিভের দিকে যাচ্ছে, এরকম জি ম্যাম, বুঝতে পারছি। তিনটে। ঠিক আছে। সো গুড কোশ্চেন। কে জানি কোশ্চেন করলা? প্রতিম। তো প্রতিম কি তোমাদের সেকশনে নাকি? আমি চেনার চেষ্টা করি আসলে। না ম্যাম, প্রতিদিন বি সেকশনে যে কোশ্চেন করছে ওলিগা শুভ। শুভরঞ্জন। জি ম্যাম। আসলে আগে অন্য যারা ফোর্থ ইয়ারে ওদের আমি গলার টোনও চিনতে পারি অনেকেরই। তোমাদের যেহেতু আসলে চেহারাই ভালো করে চিনি না, তো শুধু নামগুলো জানি আসলে এখন কিছু কিছু। ও, কিন্তু চেহারা ওইভাবে তো আসলে চিনি না, এই জন্য রিলেট করতে পারলে হয় কি তোমাদের ক্লাস, তোমাদের অ্যাটেনশনটা ফুললি পাওয়া যায় আর কি। তো চেষ্টা করতেছি আর কি, বাট আমার মনে হয় না এটা পসিবল হবে তোমাদেরকে ঠিক পুরোপুরি চেনা। কিন্তু আমি তোমাদেরকে নাম ধরে ধরে ডাকার অ্যাটলিস্ট নামে তো চিনবো। ঠিক আছে। তো শুভ, গুড কোশ্চেন, আই অ্যাপ্রিসিয়েট ইট। ঠিক আছে, তোমরা এরকম কোশ্চেন করবা, তা না হলে তো তোমাদের মানে কতদিন তোমাদের আর আর একজন গাইড করবে? এরপরে তো তোমরা অন ইওর ওন, তাই না? নিজেদেরকেই চলতে হবে, পরে বই থেকে পড়ে বুঝতে হবে, হয়তো কারোর সাথে ডিসকাস করতে পারবা, কিন্তু এইভাবে কিন্তু কেউ দেখাই দিবে না। ঠিক আছে। সো তাহলে তোমাকে কিন্তু অন ইওর ওন তোমাদেরকে কোশ্চেন করতে হবে। আমি তোমাদের আর কত ভাবে বলবো আমি জানি না, তোমাদের এটা কোশ্চেন করতে হবে। সো সিডিই তে হচ্ছে একটা সেগমেন্ট, আর এখানে তো তাহলে কি হবে? ইএফ এও তার মানে আমরা ওইটা আঁকছিলাম, ওই ডায়াগ্রামটাও তো মুছে ফেলছি। ভার্চুয়াল লোডের জন্য এখানে একটা শুধু লোড আছে, এখানে হিঞ্জ আছে, এখানে হিঞ্জ, এখানে ফিক্স। সো এইখানে তো কোনো কনসেন্ট্রেটেড লোড নাই দুইটার জন্য, এটা হচ্ছে এমপি, এটা হচ্ছে এমইও। ঠিক আছে। সো এখানে একটা সেগমেন্ট, তার মানে ইন টোটাল এখানে কয়টা সেগমেন্ট হচ্ছে? 3টা। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন করার জন্য কিন্তু ফলো করতে হবে, এদিক ওদিক ব্রাউজিং করলে হবে না কিন্তু। এই সানন্দা আর প্রান্ত, তোমরা আমাকে বলবা, তোমাদের তাহলে অবশ্য ওরা তোমাদেরকে মিসট্রাস্ট করবে, তোমাদের সামনে অ্যাক্টিভিটি করবে না। বলবা কে আসলে ক্লাস ফলো করে আর কে করে না, স্পাইগিরি করবা, বুঝছো? ওরা মানে ক্লাস সবাই ম্যাক্সিমাম সবসময় চুপ থাকে, মানে লাস্ট সেমিস্টার ওই সেমিস্টার। চুপ থাকলে তো হবে না। আর তাছাড়া চুপ থাকলেও মানে আসলে কি ক্লাস শুনতেছে না ওইদিকে এখানে মিউট শুনতেছে, করে দিয়ে ইউটিউবে আরেক ভিডিও দেখতেছে, মুভি দেখতেছে? শুনতেছে। ওকে, আসলে দেখতে পাচ্ছি না, তোমাদের কথার উপরেই কিন্তু আমাকে সামনে আগাতে হবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন তাহলে 3টা সেগমেন্ট হচ্ছে, সো আমরা ডেল্টা সিএইচ এর এখানে 3টা সেগমেন্ট দেওয়া আছে, এবিসি, সিডিই আর ইএফ। ঠিক আছে। এখন তাহলে আসো আমাদেরকে প্রথমে এবিসি সেগমেন্টের জন্য যদি যাই, এবিসি পার্টের জন্য আমরা সেগমেন্ট কনসিডার করতেছি। দেখো আমরা কি এখান থেকে এক্স ডিসটেন্স দূরে, এটা হিঞ্জের নিচেও হইতে পারে উপরেও হইতে পারে, কারণ এখানে তো আসলে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, কোনো কনসেন্ট্রেটেড এক্সটার্নালি কোনো লোড তো নাই। সো এই এক্সট্রা এমন না, তোমাদের যদি কোশ্চেন আসে যে এটা কি হিঞ্জের আগে একবার নিতে হবে পরে একবার, এটা তো আগে একবার নিতে হলে পরে একবার নিতে হলে তো আমরা ওখানে সেগমেন্টই কনসিডার করতাম। সো এখানে কিন্তু আমরা এই এক্সট্রা, এই জন্যই আমি একটু বড় করে এখানে এঁকে দেখাইছি, এই পর্যন্ত নিলাম। এখন তাহলে কোশ্চেন থাকলে বলতে পারো। এখন তাহলে আমরা যদি এটা ইকুয়েশন কনসিডার করি কি হবে? আচ্ছা, আমি ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করি, ইন্টারনাল হিঞ্জটা আসলে ব্যাপার না,
এখানে এটা আছে এই ডিরেকশনে 391.5, ঠিক আছে। এরপরে আছে এটা, আর এইদিকে আছে 130.5। এখন এইখানে ইন্টারনাল ফোর্স হিসেবে দিতে হবে, আমি দিলাম এইদিকে। মোমেন্টটা আমরা পজিটিভ সেন্সে দিতে গেলে কোন দিকে দিতে হয়? এইদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? সো এটা হচ্ছে এমপি। বলো এমপির ইকুয়েশনটা তাহলে কি হবে? আমরা যদি এই পয়েন্টে, এটাকে এক্স পয়েন্ট বলি, এক্স পয়েন্টে যদি মোমেন্ট নেই, কি হবে? এটা পজিটিভ 391.5 পজিটিভ। এরপর এটা মাইনাস 130.5 ইন্টু কত হবে? এক্স। এক্স। এটা কি? মাইনাস এমপি ইকুয়ালস টু 0। এক মিনিট, তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করো, কি আসে? হ্যাঁ, এখন এটাকে তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি হচ্ছে? এমপি এই পাশে চলে গেলে এটুকু আর তখন থাকতেছে এমপি সমান 391.5 মাইনাস 130.5x। তাহলে এটাই তো আসলে ইকুয়েশন, তাই না? তাহলে দেখো ইকুয়েশনটা হচ্ছে, এই ইকুয়েশন হচ্ছে এই যেটাই 391.5 মাইনাস 130.5x। এখন এখানে একটা চেক করার ওয়ে আছে, এটা লিমিট কত হবে? এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট কত হবে লেখা আছে যদিও, এইটা হচ্ছে 0 আর এই টোটাল লেংথ হচ্ছে 7, তার মানে লিমিট হবে কত? 0 টু 7। এখন এই ইকুয়েশনটা যে তুমি লিখলা, এটা ঠিক হলো কিনা এটা চেক করার অনেকগুলো ওয়ে আছে। সেটা হচ্ছে যে তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে মোমেন্টের ভ্যালু তোমার পজিটিভ 391.5 আসে কিনা? আসে তো, তাই না? এক্স এর ভ্যালু 0 মানে এই পয়েন্টে মোমেন্ট 391.5, এটা তো পজিটিভ 391.5, তাই না? সো গেল। তারপরে এক্স ইকুয়ালস টু যখন 3 বসাবা এই যে এখানে, সেখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, সেখানে মোমেন্টের ভ্যালু কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। তাহলে এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 3 বসাও, দেখো তো এমপির ভ্যালু কত আসে? 0। ক্যালকুলেট করে বলতেছো? দেখতেই তো বোঝা যাইতেছে 0 আসবে। দেখলে কিভাবে বোঝা যাচ্ছে? মানে তুমি মুখে মুখে ক্যালকুলেট করলা? হ্যাঁ, 3 ইন্টু 30 হচ্ছে 90.5 করলে 1, সো এটা কিন্তু 391.5 হচ্ছে। সো এখানে 0 আসতেছে, তার মানে কিন্তু আমাদের ইকুয়েশনটা মোমেন্টের এখানে তো ইন্টারনাল মোমেন্টটা তো 0ই আসার কথা, তাই না? সো এটা কিন্তু ঠিক আছে। ইকুয়েশনটা চেক করে করে নিবা তোমরা সব সময়, যেখানে মোমেন্টের ভ্যালুটা জানো ওই লোকেশনে এক্স এর ভ্যালুটা বসায় চেক করে দেখবা যে এটা আসলে আসছে কিনা। চেক করার ওয়েটা সবাই বুঝলা? জি ম্যাম। ওকে ওকে, এখন তাহলে আমরা এবিসি সেগমেন্টের জন্য করলাম, এখন সিডিই সেগমেন্টের জন্য করি যদি, তাহলে আবার আমরা ইন্টারনাল একটা ডায়াগ্রাম ড্র করি।
ইন্টারনাল হিঞ্জটা আসলে ব্যাপার না, এরপরে নেই। আচ্ছা, এটা হচ্ছে ধরো ইন্টারনাল হিঞ্জ। এইখানে আমরা এইখানে একটা সেকশন নিলাম আর কি, এক্স ডিস্টেন্স দূরে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স নিয়ে আমরা লেফট সাইডটা কনসিডার করতেছি, ঠিক আছে, রাইট সাইডটা না। রাইট সাইডটা থেকে গেলে হয় কি আমাদের, যেমন ধরো একটু একটা জিনিস বলে রাখি, লেফট সাইডে দেখো ক্লকওয়াইজ পজিটিভ, রাইট সাইডে কি এই যে একটা সেকশন এরকম মোমেন্টটা পজিটিভ। এটা কখন হয়? লেফট সাইডে যদি ক্লকওয়াইজ থাকে তখন পজিটিভ হয়, আর যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তখন পজিটিভ হয়। সো আমাদের যদি কোনো একটা সেকশন নিয়ে রাইট সাইড থেকে প্রসিড করি, তাহলে আমাদের ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কোনটা আসলে পজিটিভ কোনটা নেগেটিভ। এক মিনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো, এখানে আমরা সেগমেন্ট নিলাম, এখানে এখানে তো হিঞ্জ ফিক্স সাপোর্টটা এখানে হচ্ছে এরকম, এখানে আছে 130.5 এই রিয়াকশনটা, আর এখানে আছে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স যেটা সেটা, ঠিক আছে। এখন এখানে যেহেতু সেকশন নিছি, ইন্টারনাল ফোর্স দিতে হবে 3টা, তাই তো। সো পজিটিভ সেন্সে মোমেন্ট দিলাম, এইটা একটা ডিরেকশনে দিলে হয়, এটা আছে লেফটওয়ার্ড, এটা রাইটওয়ার্ড, এটা আসবে তাহলে লেফটওয়ার্ড। এখানে একটা ভ্যালু, এটা আপওয়ার্ডও আসতে পারে ডাউনওয়ার্ডও আসতে পারে, ডিপেন্ডস অন এখানে কি লোড আছে। যাই হোক, এই তো এখন এইটা হচ্ছে এম পি, ঠিক আছে। এখন বলো এই এমপির ইকুয়েশন কি আসবে, আগে তোমরা করো দেখি। এটা মোমেন্ট দিবে, এই ভার্টিক্যাল লোডটা মোমেন্ট দিবে। এগুলো কিন্তু তোমাদের ইউটিউবে দেওয়া আছে, আমি ইউটিউবে দিয়ে দিছি, তোমরা এগুলো কিন্তু ইউটিউবে লেকচার হিসেবে দেওয়া আছে। এটা মোমেন্ট দিবে, হ্যাঁ, এটাও মোমেন্ট দিবে, এটাও মোমেন্ট দিবে। তাহলে কত আসে? এইটা হচ্ছে 184.5, এটা পজিটিভ মোমেন্ট দিবে। আমি আচ্ছা লিখি, এখানে লিখে দাও, একটু মুছে নি। আচ্ছা, আমরা এক্স পয়েন্ট, এটা আবার বড় হয়ে গেল কেন? আমরা এক্স পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, মানে হচ্ছে এই পয়েন্টটাতে, ঠিক আছে। তাহলে কি হবে? এটা 391.5, ঠিক আছে, এটা পজিটিভ। এটা কি দিবে? নেগেটিভ, -130.5 ইন্টু কত হবে বলো? 7 হ্যাঁ 7 7। মোমেন্টে এবার এটা ভার্টিক্যালটা এটা পজিটিভ দিবে, এটা কত? 184.5 ইন্টু কত হবে বলো? এক্স। গুড। এই দুইটা ইন্টারনাল ফোর্স তো দিবে না, শুধু এটা দিবে, এটা কি? নেগেটিভ, মাইনাস এমপি। তো ওটা ওই পাশে নিয়ে গেলে এমপি সমান হচ্ছে এটা। সো সিডিই পার্টের জন্য ইকুয়েশন পেলে এটা 391.5 মাইনাস 130.5 বলো। ইউডিএলটা বাদ দিল না? ও ইউডিএল বাদ গেছে, গুড। বলো ইউডিএলটা কি দিবে? এটা নেগেটিভ দিবে, মাইনাস 32 ইন্টু এক্স স্কয়ার 2 এক্স স্কয়ার বাই 2। শুভ বললা, চিনতে পারলাম কিনা দেখি। প্রান্ত। আল্লাহ, আমি আর এরপর বলবোই না, এত উল্টাপাল্টা বলতেছি। আচ্ছা, হ্যাঁ প্রান্তর মধ্যেই লাগতেছে, এটা আসলে বলে ফেলছি। যাই হোক, এখন তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করো, কি আসবে? দেখো ইকুয়েশনটা এরকম আসবে। আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? এক মিনিট।
আচ্ছা হ্যাঁ যেটা ছিল, তো আমি এটা একটু মুছে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এটাই তো ঠিক লেখা আছে কিনা। 391.5 minus 130.5 into 7 plus 184.5 into x minus 32x square by 2। এখন এটাও চেক করার ওয়ে কি? এটা চেক করার ওয়ে হচ্ছে x এর ডি পয়েন্টে মোমেন্টের ভ্যালু 0, সো x এর ভ্যালু যদি 5 বসাও তাহলে মোমেন্টের ভ্যালু 0 আসার কথা, তাই না? মানে x এর ভ্যালু 5 বসাও তো এখানে, জিরো আসে। জিরো আসে। ফারজানা চুপচাপ আছো কেন? আসে জিরো? তোমাদের ক্লাসে আর কে কে জানি আছে? জি ম্যাম। তো এটা কি বুঝতে পারতেছে? x ইকুয়ালস টু 5 বসালে এটা কিন্তু 0 আসে, তো আমাদের ইকুয়েশনটা ঠিক আছে। আর এটার লিমিট কি হবে? লিমিট হবে এখানে হচ্ছে x এর ভ্যালু 0, 0 টু 10। ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাহলে সিডি পেলাম। ইএফ এর জন্য এখন কিভাবে নিব? ইএফ এর জন্য আমরা আবার এখানে একটা x এর ভ্যালু কত বসাইতে বলছিলেন? বুঝি নাই। x এর ভ্যালু তখন 5 বসাইতে বলছিলেন না? হ্যাঁ 5 আসবে। 0.5 আসে। আচ্ছা 0.5 0.5 আসে, এটা একটা বলি তাহলে। এখানে হচ্ছে যে আমরা এই ডেসিমেলের পরে এখানে মনে হয় এটার এক্সপ্লেনেশনও দেওয়া আছে। দেখো, should be 0 as there is an internal hinge। এখানে যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে 0 হওয়ার কথা। however we obtain a value of 0.5 which is due to fixing number of digits after the decimal point। আমরা এখানে ডেসিমালের পরে এক ঘর নিছি, ঠিক আছে? তো আমরা যদি আরো কয়েক ঘর বেশি নিতাম বা আমরা যদি এটার মতো রাখতাম এখানে, এইভাবে যদি রাখতাম তাহলে কিন্তু আমাদের একদম এক্স্যাক্টলি 0ই আসতো। ঠিক আছে, সো 0.5 এটা আমাদের ভ্যালু গুলো কত 391 এইসব এত বড় বড় ভ্যালুর কাছে 0.5 ভ্যালুটা আসলে নেগলিজিবল অ্যামাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? ওকে, এখন আসো আমরা ক্যালকুলেট করব হচ্ছে এই ইএফ পার্টের জন্য। তাহলে আমরা এখানে একটা সেগমেন্ট নিলাম, সেকশন নিলাম। আমরা যেহেতু এখানে ক্যালকুলেট করতে যাচ্ছি, এখানে সেকশন নিয়ে আমরা চাইলে এই পার্টটা নিয়ে করতে পারি, মানে এ বি সি ডি ই এই পর্যন্ত, অথবা এফ এক্স। এই পার্ট নিলে সহজ হয়, তাই না? মানে এই পার্টটা নিলে সহজ হয়, তাই তো? তো আমরা এই পার্টটা নিয়ে করব। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে কোনটা আসলে পজিটিভ সেন্সে ওইভাবে বসাইতে হবে, এই আর কিছু না। এইভাবেও করছো তোমরা। আচ্ছা, এখন তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, কিন্তু অনেক কিছু লেখা হয়ে গেছে এখানে। এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এখানে আছে 55.5 ফর স্লেব, এটা আছে আপওয়ার্ড। এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি এক্স, মানে এই যে এখানে যতটুকু নিচ্ছি এইটুকু হচ্ছে এক্স। তাহলে এখন এটা রিঅ্যাকশন, এই ইকুয়েশন কি হবে বলো তো? আমরা পজিটিভ সেন্সে যদি মোমেন্ট দিই এরকম হচ্ছে, আর ইন্টারনাল হরিজন্টাল ভার্টিক্যাল তো এগুলো থাকবে, যাই হোক। সো এই পয়েন্টে যদি মোমেন্ট নেই কি হবে ইকুয়েশনটা বলো দেখি?
মুভমেন্ট কি পজিটিভ নিতেছেন নাকি নেগেটিভ ধরে কাজ করবেন, মানে ক্লকওয়াইজ ধরবেন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? মানে সামেশন অফ mx জি ম্যাম। সামেশন করার সময় তো আমরা সবসময় প্লাসটাকেই মানে ক্লকওয়াইজটাকেই পজিটিভ ধরি, আর আমরা ম্যাম এটা বসানোর সময় 55.5 পজিটিভ সেন্সে বসাই। হ্যাঁ, তো পজিটিভ আসবে 55.5 কিন্তু into x এমপি আসবে minus mp equal to 0 হ্যাঁ, আলটিমেটলি কি আসবে? আলটিমেটলি আসবে হচ্ছে পজিটিভ। পজিটিভ। কত? পজিটিভ ম্যাম 55. 5 into x। এই ঠিক আছে, তাহলে দেখি আমাদের লিমিট হবে কি 0 to 5 5 55.5x x এর ভ্যালু 0 বসালে এখানে মোমেন্ট 0। এখন এটা তুমি যদি x এর ভ্যালু 5 বসাও, এখানে x এর ভ্যালু 5 বসালে যে ভ্যালু পাবা, আর এই ইকুয়েশনটাতে x এর ভ্যালু যদি 10 বসাও তাহলে ওই একই ভ্যালু পাবা। x এর ভ্যালু 5 বসালে এখানে কত আসে? 55.5 into 5 কত হয়? কত হয়? 217.5 217 না 70.75 270.75 এইটাতে, এই ইকুয়েশনটাতে সিডিই তে এক্স এর ভ্যালু কত বসাতে হবে? এই পয়েন্টার মোমেন্ট আসলে এদিক থেকে আসো আর এই দিক থেকে আসো একই হবে, কনসেন্ট্রেটেড মোমেন্ট তো নাই, ঠিক আছে? সো এখন এখানে এক্স এর ভ্যালু যদি 10 বসাও তাহলে কত আসে দেখো তো? 270.75 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। নেগেটিভ 270.75 আসবে, দেখো। mm 277.5 মানে মাইনাস আসছে কিনা? না ম্যাম আগের যে ভ্যালুটা আর কি, দ্যাট 277.5। ও আচ্ছা, না হ্যাঁ, এখানে এক্স এর ভ্যালু 10 বসাও। অন্য সময় ফেস টু ফেসে যখন ক্লাস নেই, হ্যাঁ, তখন তোমাদের হাউকাওয়ের চোটে ঠিক আছে না, এই কথা বলো না, কথা বলো না, কথা বলো না বলতে বলতে জীবনটা শেষ হয়ে যায়। আর এখন এই কথা বলো, কথা বলো, কথা বলো বলতে বলতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কি দিন আসলো বলো তো? জি ম্যাম মাইনাসের 277 আসে। এই তো কাছাকাছি, ঠিক আছে। সো ঠিক আছে, কিন্তু মাইনাস আসবে কেন? কারণ কি একটা জিনিস এটা তোমরা জানো কি না, মানে আগে থেকে তোমাদের জানার কথা, তারপর আমি একটু দেখাই। ব্যালেন্স হওয়ার জন্য একটা যদি পজিটিভ আর একটা তো নেগেটিভ আসবে। হ্যাঁ, একটা পজিটিভ না, জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করি। হচ্ছে তোমাদের এই যে বিমে আর এটা হচ্ছে কলামে, এটা হচ্ছে রাইট কলাম। এটাও মনে ডেসিমালের কারণেই আসছে। হ্যাঁ, এটাও ডেসিমালের কারণে, কিন্তু না না, প্লাস মাইনাসটা ওই জন্য না। প্লাস মাইনাসটা কি, ধরো বিমে যদি এরকম একটা মোমেন্ট থাকে, কলামের এই পাশে কিরকম হবে? এটা আছে ক্লকওয়াইজ, এটা তাহলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? হ্যাঁ সেটা বুঝছি। হ্যাঁ ম্যাম। তাই না? এটা তো বিমের জন্য কি এটা নেগেটিভ না? জি ম্যাম। আর কলামের জন্য এটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ। নেগেটিভে কিন্তু উল্টা দিচ্ছে না। না না, বিমে যদি এইখানে যদি এই জয়েন্টে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানে যদি একটা ক্লকওয়াইজ মোমেন্ট থাকে, এই জয়েন্টে এসে কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে না? নাহলে তো এইটা ঘুরতে থাকবে। ইন্টারনাল মোমেন্ট গুলো যদি আঁকি, বুঝতে পারো নাই? দাঁড়াও আমি একটু আবার আঁকি। এটা ডিলিট করে দিই।
শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, সরি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম সামহাউ। কোথায় গেল? স্ক্রিন শেয়ার করতে হবে। গুড। আপাতত আমার আরেকটা ক্লাসও আছে, একটু বুঝে যায়। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম ওইটা বিম হয়ে গেল। এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কলাম। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি বিমে, তাহলে এরকম একটা আছে, এই পাশে আছে এরকম, এখানে হয়তো অন্য লোড টোড আছে, অন্য টাইপের, যাই হোক। এই এন্ডে, রাইট এন্ডে আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কলামে কি আসবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এখন দেখো এটা বিমের জন্য পজিটিভ কিনা, এই মোমেন্টটা বিমের জন্য পজিটিভ কিনা। আমরা যে, এক মিনিট, আমরা যে সেন্সটাকে পজিটিভ বলি সেই সেন্সে এটা পজিটিভ কিনা? জি ম্যাম, পজিটিভ। তাহলে কলামে যে সেটা কি, কলামের ডিরেকশনটা দেখো, সেটা কি হচ্ছে? কলামের জন্যটা কত? কলামের জন্যটা কেমন আসে? মোমেন্ট তো পজিটিভ দুইটার জন্যই, যেভাবে ইয়া বলো করছেন। পজিটিভ আসছে, শুধুমাত্র একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। এই ইকুয়েশন মোমেন্টটা সলভ বিমের করার জন্য। সময় হয়তো একটা ভ্যালু নেগেটিভ আসবে, একটা ভ্যালু পজিটিভ আসবে। না না না, এইটা দেখো, এইটা হচ্ছে এরকম, এই মোমেন্টটা পজিটিভ না বিমে? এরকম মোমেন্ট তো পজিটিভ, জি ম্যাম। ডায়াগ্রামে আঁকলে পজিটিভ আঁকবা। কলামে আসছে এরকম, এটা ডায়াগ্রামে আঁকলে কিভাবে আঁকবা? পজিটিভ না নেগেটিভ? ইকুয়েশন দিয়ে ঠিকই আসবে, ঠিকই আসছে। এটা কি নেগেটিভ না কলামে? জি ম্যাম। হ্যাঁ, সো বিমের রাইট এন্ডে যেটা পজিটিভ হয়, রাইট কলামে যে নেগেটিভ হয়ে যায়। আবার এখানে দেখো, এটা পজিটিভ, লেফট কলামে আসতেছে এরকম, এটাও কিন্তু পজিটিভ কলামের জন্য। সো বিমের লেফট এন্ডে পজিটিভ থাকলে লেফট কলামে পজিটিভ থাকে, আর রাইট এন্ডে যে বিমে যদি পজিটিভ থাকে, অপোজিট হয়, বিমে পজিটিভ থাকলে কলামে নেগেটিভ হবে, আর বিমে নেগেটিভ থাকলে কলামে পজিটিভ হবে। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? জি ম্যাম। বোঝা গেছে? জি ম্যাম। শুভ, বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। এটা ওই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের ঠিকই আসলো। ঠিক আছে? ওকে, তাহলে আমার আরেকটা ক্লাস আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা তো এমপির ইকুয়েশন গুলো বের করছি, এখন আমরা পরের ক্লাসে এমইউর ইকুয়েশন গুলো বের করব। আর তোমরা এটা আরেকটু দেখবা, ঠিক আছে? তোমাদের ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে, দেখবা, দেখে কোনো যদি কোনো কোয়ারি মনে করো, কোয়ারি থাকাটাই স্বাভাবিক। এই যে আমি একটু আগে বললাম তোমাদের কোশ্চেন করো বলতে বলতে আমার আর সব ইউটিউব এনার্জি লিংকটা শেষ। আমাদের দেন নাই। লিংক দিয়ে নেই মানে? লিংক দিতে মানে কি বলে, আমার চ্যানেল আছে একটা, ওপেন করে দেওয়া, ঠিক আছে? ফাতেমাতুজ জোহরা দেখবা, ঠিক আছে? লিখবা, দেখবা যে তোমার এইরকম স্লাইডের ছবি প্রচুর চলে আসবে। আমার ওই চ্যানেলটাতে প্রিস্টেসের কিছু ভিডিও আছে, ওটা তো তোমাদের জন্য না, 415 লেখা, তোমাদেরটার জন্য দেখবা 313 দেওয়া আছে। এই কোশ্চেনটা এতদিন ধরবে, পরে বললা, কত সপ্তাহ ক্লাস হইলো। হ্যাঁ, ঠিক আছে? ইউটিউবের চ্যানেলটাতে সার্চ দিবা, আমি পাবলিক করে দিয়ে রাখছি, ঠিক আছে? সো তোমরা সবাই দেখতে পারবা, ঠিক আছে? ওকে, জি তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে?